আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে কোরআন পাকের এক সত্য ঘটনা বলবো, যা শুনে আপনাদের হৃদয় আনন্দে ভরে যাবে এবং হয়তো আপনাদের কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লিখতে বাধ্য করবে। তো বন্ধুরা, যদি আপনিও বিশ্বাস করেন যে কোরআন পাকের মধ্যে দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান বিদ্যমান, তাহলে ভিডিওটি কেবল একটা লাইক করুন এবং দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, এই পৃথিবীতে যা কিছু রয়েছে এবং যত সমস্যায় থাকুক, তাদের সকল সমাধান কোরআন পাকের মধ্যে আছে। দুনিয়ায় কোরআন পাকের চেয়ে বেশি কিছু নেই। বিজ্ঞান বা ডাক্তারি সব কোরআন পাকের পেছনে। আল্লাহ তাআলা যখন কোরআন পাককে পৃথিবীতে অবতীর্ণ করেন, তখন সমগ্র সৃষ্টি জগতের সকল সমস্যার সমাধান কোরআন পাকের মধ্যে সংরক্ষণ করেন। যে ব্যক্তি কোরআন পাকের সঠিক জ্ঞান রাখেন, তিনি কোরআন থেকে যে কোনো জটিল সমস্যার সমাধান বের করতে পারেন। বন্ধুরা, আমেরিকার শিকাগোর একটা হাসপাতালে এক অদ্ভুত সমস্যার সমাধান করা হয়েছিল। এই সমস্যার সমাধানে কোরআন পাকের একটা আয়াত কীভাবে সহায়ক হয়েছিল তা দেখে সেখানে উপস্থিত ডাক্তার এবং অন্য লোকেরা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যান। ঘটনাটি ছিল এমন: শিকাগোর একটা হাসপাতালে দুটি প্রসবের ঘটনা একসঙ্গে ঘটে। একটি মহিলার পুত্র সন্তান এবং অপর মহিলার কন্যা সন্তান জন্মগ্রহণ করে। হাসপাতালের নিয়ম অনুযায়ী সন্তান জন্মের পর মায়ের নাম সহ স্টিকার সন্তানদের হাতে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু সেদিন হাসপাতালের নার্স তাড়াহুড়ো করে কাজ করার সময় স্টিকার লাগাতে ভুলে যান। ফলে সন্তানদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। হাসপাতালের ডাক্তাররা এই সমস্যা দেখে হতবাক হয়ে যান এবং কিভাবে সমাধান করবেন তা বুঝতে পারছিলেন না। তখন তারা একজন ইরাকি মুসলিম ডাক্তারের কাছে যান। সেই ডাক্তার সবসময় বলতেন যে কোরআন পাকের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। ডাক্তারদের কথা শুনে তিনি মুচকি হেসে বললেন, নিশ্চয়ই কোরআন পাকের মধ্যে এই সমস্যার সমাধান রয়েছে, তবে আমাকে একটু সময় দিন। এরপর তিনি বিভিন্ন বড় আলেমদের সঙ্গে কথা বলেন এবং সমস্যাটি তুলে ধরেন। আলেমরা কোরআন পাকের সূরা ইউনুসের একটা বিশেষ আয়াত উল্লেখ করেন এবং এর ব্যাখ্যা দেন। আয়াতটির অর্থ হলো, একজন পুরুষের অংশ একজন নারীর তুলনায় দ্বিগুণ। এর অর্থ পুত্রের মায়ের দুধ কন্যার মায়ের দুধের চেয়ে দ্বিগুণ হবে। তাদের কথার ভিত্তিতে সেই ইরাকি ডাক্তার হাসপাতালে ডাক্তারদের এই সমাধানটি জানান। এরপর সেই দুই মহিলার দুধের পরিমাণ পরীক্ষা করা হয়। দেখা যায় একজন মহিলার দুধ অন্যজনের তুলনায় দ্বিগুণ। এর ফলে প্রমাণ হয় পুত্র সন্তান সে মহিলার, যার দুধ বেশি ভারী। এর সমাধান দেখে হাসপাতালে ডাক্তাররা হতবাক হয়ে যান এবং ইসলাম গ্রহণ করতে শুরু করেন। বন্ধুরা, এই ঘটনা আমাদের দেখিয়ে দেয় যে কোরআন পাক একটা অনন্য গ্রন্থ, যা বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের চেয়েও অনেক এগিয়ে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি, তাহলে প্রথম পয়েন্টে আমরা জানব গল্পের মূল ধারণা, কোরআনের জ্ঞানের শ্রেষ্ঠত্ব। কোরআন শরীফকে এমন একটি গ্রন্থ হিসেবে উপস্থাপন করা হয়েছে যা পৃথিবীর প্রতিটা সমস্যার সমাধান প্রদান করতে সক্ষম। এটি মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসের একটা গুরুত্বপূর্ণ অংশ। মা ও সন্তানের সম্পর্ক নির্ধারণ। গল্পে একটা অনন্য পরিস্থিতি দেখানো হয়েছে যেখানে মা ও সন্তানের পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সমস্যার সমাধানে কোরআন থেকে নির্দেশনা নেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস বনাম আধুনিক বিজ্ঞান। গল্পটি কোরআনের নির্দেশনা এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং দেখিয়েছে যে কোরআনের জ্ঞান বিজ্ঞানের চেয়ে উন্নত এবং কার্যকর। গল্পের ব্যাখ্যা ও বিশ্লেষণ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। গল্পে কোরআনের একটা নির্দিষ্ট আয়াত এবং ইসলামের প্রথম যুগের ঘটনা উল্লেখ করা হয়েছে। এই ঘটনাগুলি কোরআনকে একমাত্র সত্য গ্রন্থ এবং সকল সমস্যার সমাধান হিসেবে প্রমাণ করার জন্য ব্যবহৃত হয়েছে। সূরা ইউনুসের উল্লেখিত আয়াত, এক পুরুষের অংশ দুই নারীর সমান। এই আয়াতটি মূলত উত্তরাধিকার বা সম্পত্তি বন্টনের প্রেক্ষাপটে প্রয়োগ করা হয়েছে, কিন্তু এখানে এটি একটা জীববিজ্ঞান ভিত্তিক সমস্যার সমাধান হিসেবে ব্যবহৃত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর গল্প। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ঐতিহাসিক ও ধর্মীয় গল্প হিসেবে ব্যবহৃত হয়েছে। এতে দুধের ওজন দ্বারা সন্তানের পরিচয় নির্ধারণের ধারণা এসেছে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ। গল্পে বিজ্ঞান এবং চিকিৎসার ধারণাগুলিকে ধর্মীয় বিশ্বাসের সাথে যুক্ত করা হয়েছে। দুধের ওজন নির্ধারণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দুধের ওজন, পুষ্টিগুণ এবং গঠন মায়ের খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে। গল্পে দুধের ওজন বেশি হওয়া পুত্র সন্তানের পরিচয়ের নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়েছে, যা একটি অনুমানমূলক ধারণা। এটা বিজ্ঞানসম্মত নয়, কারণ দুধের ওজন সন্তানের লিঙ্গের সাথে সরাসরি সম্পর্কিত নয়। ডিএনএ টেস্ট। ডিএনএ পরীক্ষার উল্লেখ গল্পের একটা বৈজ্ঞানিক দিক। এটা সন্তানের পরিচয় নির্ধারণে আধুনিক বিজ্ঞানের একটা নিশ্চিত প্রমাণ। বিশ্বাস ও বিজ্ঞানের সংঘর্ষ। গল্পটি ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের মধ্যকার সংঘর্ষ
ও সামঞ্জস্যতা তুলে ধরে। কোরআনের নির্দেশনার উপর বিশ্বাস স্থাপন করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিতকরণ করা হয়েছে। এটা দেখায় যে ধর্ম ও বিজ্ঞান একে অপরের পরিপূরক হতে পারে। সমালোচনা। ধর্মীয় দৃষ্টিকোণ। গল্পটি মুসলিম সম্প্রদায়ের জন্য একটা অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত হতে পারে, তবে কোরআনের আয়াতের ব্যাখ্যাটি আক্ষরিক অর্থে গ্রহণ করা হয়েছে, যে এর মূল প্রসঙ্গ থেকে কিছুটা ভিন্ন। বৈজ্ঞানিক বাস্তবতা। দুধের ওজন এবং সন্তানের লিঙ্গ বা পরিচয়ের মধ্যে কোনো সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক নেই। এটা একটা ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। বিভ্রান্তি তৈরি। গল্পটি শোনার পর অনেকে কোরআনের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন, কিন্তু এটি বৈজ্ঞানিক দৃষ্টিতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। বিশ্বাস ও বিজ্ঞান একটি সমন্বয়মূলক দৃষ্টিকোণ। গল্পটি ধর্ম বিজ্ঞানের সম্পর্ক বোঝার একটা উদাহরণ। এতে ধর্মীয় জ্ঞানকে একমাত্র সত্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিজ্ঞানকেও আংশিকভাবে গ্রহণ করা হয়েছে। ধর্ম বিজ্ঞানের পার্থক্য। ধর্মের ভূমিকা। ধর্ম মানুষকে আধ্যাত্মিক শক্তি, নৈতিক নির্দেশনা এবং জীবনের অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। গল্পে কোরআনের আয়াতকে বিশ্বাসের ভিত্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এটি মুসলিম ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের প্রতি আনুগত্য বাড়ায়। বিজ্ঞানের ভূমিকা। বিজ্ঞান সমস্যার কার্যকারণ এবং বাস্তব প্রমাণ নির্ভর পদ্ধতির মাধ্যমে সমাধান প্রদান করে। গল্পের ডিএনএ টেস্ট অংশটি দেখায় যে বিজ্ঞানের মাধ্যমে সমস্যার নির্ভুল সমাধান করা সম্ভব। সমন্বয় ও শিক্ষণীয় দিক। গল্পে কোরআনের জ্ঞানের সাথে বিজ্ঞানের একীভূত প্রয়োগের মাধ্যমে একটি সমন্বয় সৃষ্টি করা হয়েছে। যদিও এটি তাত্ত্বিক, তবে এর মাধ্যমে শিক্ষণীয় কিছু দিক রয়েছে। ধর্মীয় বিশ্বাসের শক্তি। কোরআনের প্রতি বিশ্বাস জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার মনোবল তৈরি করে। বিজ্ঞান ও ধর্মের সহাবস্থান। বিজ্ঞান এবং ধর্মের একসঙ্গে কাজ করার ধারণাটি প্রেরণাদায়ক। সমস্যার সমাধানে উভয়ের ভূমিকা প্রাসঙ্গিক। গল্প থেকে প্রাপ্ত শিক্ষা। গল্পটি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। কোরআনের প্রতি বিশ্বাস। মুসলিম সম্প্রদায় কোরআনকে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং সমস্যার সমাধানের উৎস হিসেবে দেখতে পারে। ধৈর্য, মনোযোগ। সমস্যার সমাধানের জন্য ধৈর্য ধারণ এবং সঠিক পদ্ধতির অনুসরণ করা গুরুত্বপূর্ণ। সত্যের সন্ধান। ধর্মীয় গ্রন্থ এবং আধুনিক বিজ্ঞান উভয়ের উপর নির্ভর করে সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলা উচিত। বিজ্ঞানের প্রেক্ষাপটের প্রশ্ন। যদিও গল্পটি অনুপ্রেরণাদায়ক, তবে এর কিছু অংশ বিজ্ঞানের দৃষ্টিতে প্রশ্নের সম্মুখীন হয়। দুধের ওজন এবং লিঙ্গ পরিচয়। বৈজ্ঞানিক গবেষণায় এমন কোনো প্রমাণ নেই যা দেখায় যে মায়ের দুধের ওজন সন্তানের লিঙ্গ নির্ধারণ করতে পারে। ডিএনএ পরীক্ষা এবং ধর্মীয় বিশ্বাস। গল্পের শেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে সমাধান প্রতিষ্ঠিত হয়েছে, যা বিজ্ঞানের শ্রেষ্ঠত্বকে নির্দেশ করে। এটা দেখায় যে প্রমাণভিত্তিক পদ্ধতিগুলি সমস্যার সমাধানে অপরিহার্য। গল্পটি ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের মধ্যকার সমন্বয় তুলে ধরে। কোরআনের প্রতি মুসলিম সম্প্রদায়ের বিশ্বাসকে আরও গভীর করে তুলতে এটি সাহায্য করতে পারে, তবে বৈজ্ঞানিক বাস্তবতা মেনে নিলে গল্পটি আরও গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ হবে। এটা আমাদের শেখায় যে ধর্ম এবং বিজ্ঞান উভয়ই মানুষের জীবন উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা তাদের সহাবস্থানের মাধ্যমে আরও কার্যকর সমাধান খুঁজে পেতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। তো চলুন দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।